আমার একবার করার দরকার যাওয়ার আগে। কবে সন্ধ্যাবেলাটা নিয়ে আসে স্পা করতে তারপরে মাঝে একদিনকে হচ্ছে ওই যে সম্পাদি প্র্যাকটিস করেছিল, উল্টে গেল একটা। এটাও যে ওই তোমার ছোট চপস্টিক যেই কালার হয় না একটা, ওই কালারটা এখন আর চলছে না, অসুবিধা নেই, বড়গুলো দে না, মেসি বান। হ্যাঁ, তো এখন আবার এইটার মেসি চলছে, কিচ্ছু না, যদি কেউ উল্টাতে চায় উল্টে দেবো, আর যদি কেউ দুপাশে শীতে করতে চায় শীতে করে দেবো, কোনো ব্যাপার না। উল্টে দিয়ে এবার টোটালটা ধরে একটা বানাবো। হ্যাঁ, এবার এটা তো আমি করলাম না সেরকম, এবার তুমি চাইলে এখানে একটু আগে ব্যাক ব্রাশ করে নিতে পারো, তাহলে এই জায়গাটা একটু ফুলে যেত। দেখবে আমার একটা আবার সেকশন করে করে হ্যাঁ আমি দেখিয়ে দেবো, এটা মডেলের উপরে যেটা করবো সেটা দেখিয়ে দেবো। এই হেয়ারটাই করা আমার একটা পার্পল বেগুন বেগুন কালার কয়েকদিন একটা শাড়ি পরে একটা ব্রাইট ছিল না, ওর ব্যাক ব্রাশ করেছিলাম, বেশি করে এটা ফুলিয়ে দিয়েছিলাম, দিয়ে তার তখন কিন্তু আমি এত চুল ক্লিপিং করিনি, কিন্তু আমি সামনে দুটো লেয়ার করেছিলাম, আমার তো খাটার দরকারই নেই। তখন কি এইভাবেই করব না যেভাবে করলাম আমরা সেভাবে? না, তখন সেকশনিংটা আলাদা হবে। সেকশনিং হবে না, তখন সেকশনিং পুরোপুরি আলাদা হবে। এইভাবে হবে, দেখে আমি বলে দিচ্ছি। তখন হচ্ছে এই যে সেকশনিংটা, হ্যাঁ সামনের দিকে এইখান থেকে কিছুটা চুল নেব, এই আর এখান থেকে কিছুটা চুল নেব, পুরোটা উল্টানো, ধরে এটা ধরে রাখবে নর্মালি এরকম একটা। এবার এই যে চুলগুলো থাকবে এইগুলোকে আমি এইভাবে 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 টিপল টাউন করবো, লম্বা এরকম করবো না কিন্তু, তখন এই টিপল টাউনটা কি পেছনের দিকে এরকম এরকম, কারণ চুলটাকে তো উল্টাবো, এরকম হবে। সেম এটারে কি হবে, পেছন দিকে উল্টানো হবে, মানে এখান থেকে সেকশন নেবো টিপল টাউন করে পেছন, এখান থেকে সেকশন করবো টিপল টাউন নিয়ে পেছন, নাহলে আমার মিলবে না কিন্তু। মানে এরকম কি করতে গেলে, এরকম চুল উল্টাতে গেলে পুরোটা যখন আমি উল্টাবো, বুঝতে পেরেছো, তখন আমি কি করবো, তখন আমি মাঝখানে শীতে করবো না, তাহলে যখন আমি স্প্রে দেবো না জায়গাটা পুরো ফাঁকা থাকবে, ওই জন্য আমাকে এটা উল্টেই টিপিল টান করে পেছনে নিতে হবে, আর এগুলো সাইড বেসিক এরকম টিপিল টান করে পেছনে নিতে হবে, নাহলে হবে না। শীতে করলে এরকম করে করতে হবে, এরকম করে করতে হবে। এখন তো ওর করা নেই বলে ওরকম লাগছে, কিন্তু এটা যখন স্প্রে দেওয়া হবে না পুরো দাগ বসে যাবে, কিন্তু তখন ওরকম করে করা যাবে না, তখন তোমার আলাদা করতে হবে, কিন্তু ভালো লাগে দেখতে। আমার তো মানে এরকম ছেড়ে রাখলে ভালো লাগে। হ্যাঁ, এই চুলগুলো এরকম বড় মুখ তাই, কিন্তু এই যে না এইটা এখানে লক করে বান করে দিতে হবে পুরোটা ধরেছে। তুমি ধরো মনে হচ্ছে এখানে লক করছো, করে তুমি এখানে চুলটা পেছনে কাজ করে দেবে, তাও নিতে পারো, তোমার মর্জি, মানে স্টাইল তুমি শিখে রাখছো, ফ্রন্টের তুমি যেভাবে তুমি, সবাই তো ধরো তোমার বান করবে না, কেউ ওপেন রাখবে, ওপেন রেখে দেবে। আমি বৃদ্ধিতে দেখাবো এই হেয়ার স্টাইলটা, মানে ওপেনের উপরে দেখাবো এটা, ভালো লাগছে তোমাকে। দেখো আমার একটা জিনিস, যাদের ফেস বড় থাকবে তাদের ফেস যদি আমাকে স্লিম দেখাতে হয় তাহলে কোনোদিন বান করা যাবে না, তাহলে বান করলে আরো মোটা লাগবে, তাকে সবসময় আমাকে হয় সাইড পার্টিশন করতে হবে, বিয়ের দিন তো করতে হবে, ওটা আলাদা ব্যাপার, ওটা বিয়ের দিনও চাপানো যায়, তখন মুকুটটা নিতে হবে ছোট্টর মধ্যে নিতে হবে, ওর বেশি তেড়ানো মুকুট নিলে হবে না, মুকুট নিতে হবে, আর এই জায়গাটাকেও কিন্তু চাপিয়ে দিতে হবে, তখন মেকআপের দ্বারা যতটা চাপানো যায়, হ্যাঁ দিয়ে তখন চাপাতে হবে, মানে মুকুটটা আমাকে এরকম নিতে হবে, মানে বেশি রাউন্ড মুকুট নেওয়া যাবে না, রাউন্ড মুকুট নিলে আরো গোল লাগবে, ওকে এরকম তেড়চানো ছোট্টর মধ্যে মুকুট নিতে হবে, তবেই তোর মুখটা স্লিম লাগবে। তারপরে তো হেয়ার স্টাইল আছে, এবার এইখান থেকে আমাকে কিছুটা কাজ ছেড়ে দিতে হবে, তাহলে মুখটা আরেকটু স্লিম লাগলো। এবার একটু গাল কলকা করলে আরো চেপে যাবে মুখটা, অনেক কিছু আছে, বিয়ের দিনেরও ব্যাপার আছে। গাল কলকা কাদের করি, যাদের মুখে বড় জায়গা থাকে তাদের, ছোটখাটো তোমারই গাল কলকা যাবে, তোমারই যাবে, কারণ তুমি ওকে আরো স্লিম লাগবে দেখতে, ঠিক আছে। এবার যদিও ছাড়তে হয় ব্যাস, তোমার এরকম একটু ছেড়ে ফেলে দেবে, দারুণ লাগবে, কিছু আর শর্ট ড্রেস পরে অসুবিধা এরকম ওয়ান পিস পরবো, এই চুল আর ওয়ান পিস। আমার তো বিয়েতে খুব ইচ্ছা ওই ওয়ান পিস পরার, একটা গ্রাউন্ড পরার, বিয়েতে না মানে রিসেপশনে ছিল একটা গ্রাউন্ড পরার। এটা কান বরাবরই বসাতে হবে, হ্যাঁ এই কাটা ঢোকালাম, এই দিলাম, কাটাটা দাঁড়াবে না, বল পিনতে এখানে পিনপিন করা নেই না এই জায়গাগুলো, খুব সিল্কি, পিনপিন করা স্ট্রেট চুলের মতো। এবার ছোট ছোট যে কাটাগুলো আছে না, এই কাটাগুলো দিয়ে সোজা হয়ে দেবো, বুঝেছো? তাহলে আমার এটা টাইট থাকবে, ববি পিন না, না কাটা ছোট 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 কাটাগুলো, ছোট ছোট তাও কাটাগুলো থাকবে না, ওই পেছনে ইয়ে করা নেই, তো এই জায়গাটা ব্যাক ব্রাশ করা নেই, তো ওগুলো ব্যাক ব্রাশ করে পাপ করে নিতে না, একটু মানে ইয়ে করতে হবে, ক্রিমটি করা হবে, টাইট হয়ে যাবে। এটা উল্টে দেবো, উল্টে দেবো, আমি আর করি না, আমি ক্রিমটি করাতে করি না, আচ্ছা এটা ফোলানোর জন্য এইভাবে লাগাচ্ছ, হ্যাঁ যাতে একটু রং হয়।
এই লাগলো না? আরে এটা না লাগিয়ে ব্যাক ব্রাশ করলে ফুলে যেত না? কটা যাবে ওইভাবে? ব্যাকব্রাশ করলেও ফুলবে, অনেক ব্যাকব্রাশ করতে হতে তাহলে। আর সবার যদি তোমার চুল না থাকে, আমাদের মতো হেয়ার, আমার মতো হেয়ার হলে, তখন তুমি কোথা থেকে ব্যাকব্রাশ করবে? তখন তো তোমাকে স্টাফিং দিতেই হবে। এটাকে স্টাফিং বলে? যা বলবো তাই করে দিতে হবে। আচ্ছা, এটা রাউন্ড সেকশন তুমি তো হাসছো কেন? দেখো, ওই চেষ্টা করতে মাতব্বরি হবে করা একটা যাবে না, round সেটাই section বলছি। করার। আচ্ছা, এবার আমাকে ওই মার্বেলের চিরুনিটা আছে না, আছে ওখানে বার করা মনে হয়। ওরা টাকা দিয়েছে মানে কিনে নিয়েছে, যেটা বলবে সেটা করতে হবে। আচ্ছা, এইবার বেসিক্যালি হচ্ছে এইগুলো একটু বোঝার ব্যাপার আছে। সরি একটু ঢাকলাম না। এই যে দাগটা দেখেছিস তোরা, যদি আমি যেভাবে দেখিয়ে দিয়ে গেছিলাম ওইভাবে যদি ক্রিম্পিংটা করা হতো, চুলটা উল্টে যেত, দাগ করতো না। এবার একটু হ্যাঁ, উল্টে উল্টে করতে হতো। এই অল্প একটু সেকশন নিলাম, সি করে ব্যাক ব্রাশ করতে হবে। ছেড়ে দিলাম। আবার চুল স্প্রে দিতে হবে, কিন্তু আমি কিন্তু এখন দিলাম না তাই, ঠিক আছে? ওর বাড়িতে শ্যাম্পু এক ব্রাশ হয়ে গেলেই স্প্রে মাস্ট। এদিকে মানে ব্ল্যাক ব্রাশ যে হয়ে যায় বা এইভাবে স্প্রে করতে হবে, তাই তো? একদম গোড়ায়। আচ্ছা, গোড়ায় স্প্রে, গোড়া। ব্যাক ব্রাশ স্প্রে, তারপরে দিয়ে দেবো। আচ্ছা, হচ্ছে? হ্যাঁ, সুন্দর দেখো সেকশন চলে আসছে কিন্তু। দেখো একটু সাইড দাও। হ্যাঁ। এই চিরুনি চালানোটা দেখতে হবে আমাকে, ট্যাচা করে আমি যেরকম নিয়েছি সেভাবেই নিতে হবে। চেষ্টা করবে, যদি বেশি ফোলাতে চাই ক্লায়েন্ট কি করতে হবে বলে দিয়েছি আগে, অল্প অল্প সেকশন নিতে হবে। আচ্ছা, স্প্রে দিতে হবে। স্প্রে দিতে হবে। হলো, এটা কাটা যেত, বড় কাটা। 10 নম্বর। এই বড় কাটা ফাটাগুলো এইসব চুলে লাগে করতে। আমরা করি না বলে অনেক ঝামেলা লাগছে এগুলো। ঝামেলা না গো, এটা সহজ। এই যখন সেট হয়ে যাবে তখন দেখবে অনেক সহজ। এখন তো সেট হয়নি, এবার টিপিল কাম লাগবে। হ্যাঁ, তুমি এটাও করতে পারতে তো, তোমার টাইম বেশি লাগবে। আমাদের কাছে আমাকে ঝট জলদি হেয়ারস্টাইল শিখতে হবে, ক্লায়েন্ট আমাকে তো সময় নাও দিতে পারে, তাই না? আমাকে একদম এমন করে হেয়ারস্টাইল শিখে রাখতে হবে যে আমার একদম আমার সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এবার এখানকার সেকশনিংটা আমি কেমন দেখিয়েছিলাম, এই কটা চুল সামনে, এই যে এই কটাকে আমাকে একরকম ভাবে টিপল টাং করতে হবে। এই তো দেখো, এই যে কটা আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে করবে আর এটা একটু ব্যাকা ভাবে করবে। কিন্তু দেখিয়ে দিচ্ছি। সে এটা টিপল টঙেরই ডিজাইন। হ্যাঁ, আচ্ছা, টিপল টাংটা বসানো আছে কি? বুঝিনি আমি এতক্ষণ, হচ্ছে এমনি চুল বাঁধার মতো। কিচ্ছু না, তুমি দেখো তো এই হেয়ারস্টাইলটা করতে টোটালের টাইম লাগবে হয়তো 10 মিনিট, টোটাল টাইম দেখবে 10 থেকে 15 মিনিটই ধরলাম বা 20 মিনিটই ধরলাম, তার বেশি নেওয়া যাবে না। কিন্তু তার বেশি নিলে কিন্তু আমার হবে না। ওটা টানবো পরে ঢুকিয়ে দেবো। ওটা কত 09 হলো তোর বোনের। গরম হতে লাগবে বেশি। হ্যাঁ এইটা তোর, এই দেখ তোরটা লাইট ছিল মার্কেট চিমটা কোথায় রেখে আসি? আবার কালার করবি নাকি? না, এই একটা ভিডিও মাথা শুধু। তোমার যদি খুব সমস্যা হয় তাহলে না করছি না, বন্ধ করে দিয়েছি। দেখো, যদি খুব সমস্যা হয় তোমরা এখানে আগে ক্লিপটা আটকে দেবে, কোনো চাপ নেই, এখানে ববি পিন মেরে দেবে। বুঝতে পেরেছো? এটা তো আমার ফিনিশিং হ্যান্ড না, আমি এখানে ববি পিন মেরে দেবো। ক্লিপিংটা হয়নি প্রপার, এরকম ক্লিপিং করলে কিন্তু হেয়ারস্টাইল ফিনিশিং আসবে না। বাড়ির থেকে ক্রিম কন্ট্রোলটা নিয়ে আসতে ভুলে গেছি, তাহলে এবার কি পাউডার কন্ট্রোলটা পাউডার দিয়ে করে দেবে। তাহলে এরপরে কি করবো এখন? কি দিয়েছো বলো লাস্টে? ইয়ে দিলাম হচ্ছে একটুখানি এখান থেকে হোয়াইট কনসিলার দিলাম। হোয়াইট দিয়েছো, এবার তাহলে ফাউন্ডেশন দিয়েছো, দেও কনসিলার দেওয়া যাবে, পাউডার দিবে, পাউডার দেবো না এই পাউডার, এই ব্যানার পাউডার ওই শীতে যাবে। জেল হাইলাইটার তো পাউডার দেওয়ার আগেই দেবো। কোন হ্যাঁ, জেল হাইলাইটার মানে সেটা কি রকম? জেল বলছি, ক্রিম হাইলাইটার। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা পাউডারে আগেই যাবে। ও তাহলে ওটা আমি দেবো। আর ওই স্প্রেটা দিতে বললে ওটাকে হাইলাইটার দেওয়ার পরে দেবো? পাউডার সেট করার পরে দেবে। তাহলে হাইলাইটার পাউডার ঠিক সেট আমার করে এইটা কিন্তু হ্যাঁ, এটা দাও এটাও তো মনে হচ্ছে গরমের না। আমার কাছে আছে নিবি? ঠিক আছে, অল্প পরিমাণে দেবে, যেই পাউডার দাও না কেন অল্প পরিমাণ দেবে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু স্প্রে দাও শৈলী, বুঝতে পারবি না তোরা। দিদি এটা কি শীতে বললো না, শীতের কমের মধ্যে একটাই ব্র্যান্ডেরই পাওয়া যায়, মিয়নের, আর তারপরে রিকোটের। একটু সরানো হবে, কিছু বলবে না। এই হ্যাঁ দেবো, ক্রিম দিবি না? দেবো। মাঝখানের টুকু এরকম ভাঁজ করে দুই সাইড দিয়ে করতে হবে। হ্যাঁ,
দেখা দেখা কিন্তু এইভাবেও করতে পারিস, তাতে সমস্যা নেই। যেভাবে ক্লায়েন্টের না লাগে। ব্লাশ না, ব্লাশটা ওই ফার্স্টে গিয়ে করতে কেউ একজন এতে আছে। spray দিয়ে। আমার কাছে ক্লিন ব্লাশ আছে। করবো? ক্লিন ব্রাশটা আমার ঠিক ইয়ে হয় না। মাঝখানটা লাস্টে করবে, হ্যাঁ? ক্লিন ব্রাশ না লাগে, তুমি ধরার পর দুই সাইডে আগে করে নিতে হবে। এটা খুব বেশি দিলে খুব একটা ভালো লাগে না, তলটা এইবার তুমি যদি মনে করো এখানটায় ব্যাকওয়াশ করবে না আসবে, মারবে কমটা কোথায়? এবার যদি মনে করো এই গোড়াতে তুমি একটুখানি ব্যাকওয়াশ করবে, করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ফিনিশিং লেয়ারে যাবে না, কিন্তু এই জায়গায় কি হ্যাঁ এটা লাস্টে যাবে। এই চুলটা আরেকটু রাখলেও কোনো সমস্যা ছিল না, আগের চুলটা, এই যেটাই আমি এটা করছি, কোথায় রাখবো বলো? এই চুলটা এই ট্রিপল রঙের, এই জন্য কোথা থেকে রাখবো বুঝতে পারলাম না। এই আগে সামনে থেকে, ব্লাশটা করতে থেকে কতটা যায়? এই পিছনে এখানে না এইটা এইটা এই যে চুলটা আগে রাখছো, এটা আরেকটু বেশি রাখলেও অসুবিধা হতো না। ওর তো নেই তো এখানে চুল, কি করে রাখবো? হ্যাঁ যদি থাকে তাহলে রাখা থাকলে তখন দেবো কান বরাবর, কানের যার যেটুকু থাকবে সবার তো সমান থাকবে না। ক্রিম ব্লাশটা কোথা থেকে কতটা দেয়? হাসো, এখান থেকে হালকা এই অবধি যায়, মানে কন্ট্রোল, আর অতটা উঁচু না, একটু নিচে দাও, হাসো স্মাইল লাইন দেখো, হ্যাঁ ওইখান থেকে গিয়ে এই সাইডে কন্ট্রোলের সাথে মিলতো, অতটা উপরে দিলে আবার সেই বিদেশিদের মেকআপ হয়ে যাবে, বেঙ্গলি মেকআপ দিলে টপ হাইলাইটারটা এখান থেকে কোন জায়গাটায়? এই হাইলাইটটা চাপে আছে, পাউডার তো হাইলাইটার আছে, পাউডারটাও আছে। পাউডার লাস্ট ন্যাচারাল স্কিনে ভালো যায়, মেকআপের উপরে যায় না এটা। তাহলে পাউডারটা দিয়ে দেবো। হ্যাঁ পাউডার দিয়ে দাও। স্প্রেটা দেখে দিয়েছে, স্প্রে দিয়ে ওদের হাতের কন্ট্রোলে আনতে হবে, কিন্তু উল্টো পাল্টা স্প্রে দিলে হবে না কিন্তু। এটাই হলো কি পুড়ে আগের দিন আমার একটা ক্লায়েন্টের এই হেয়ারটা বাদ দিয়ে গেছিলাম, ওই যে দুপাশে দিয়ে ওই যে বললো না চেঞ্জ করে অন্য হেয়ারটা করালাম, ভালো লাগছিল পরের হেয়ার। হ্যাঁ আমি ছবি পোস্ট করতে পারলাম না। এই যা চুল, এই সামনের চুলটা ছোট, হুম, সেটা কি করে করব? কোনটা গো? এই পর্যন্ত মানে যদি ছোট না মানে? আসে, অনেকের সামনে তখন এরকম করা যাবে না, অবস্থা হবে না। থাকে। তখন তো কি করে হবে? কি করে? সেটাই তো বলছি, হবে না তাহলে করব কি করে? অন্য হেয়ার স্টাইল হবে, এটা এটা হবে না, কোন মাঝখানটা কোন? এটা মেয়ে ভেবে সোজাসুজি করবে। এটা পেছন দিকে যাবে। হবে না, সব হেয়ারটা সবার হয় তাই বলো? এই হেয়ারটা আমার বেঁধে দিবি, ওই জন্য আজকে তোরে বাঁধালাম। এসে ভালোই করেছিস। তুমি পুজোর দিন করবা? একবারই চুল বাঁধবো বুঝলি? হায়দার কি করেছে জানিস? আমার ব্লাউজটা আমার দিয়েছে দোকানে, আরে ভুলভাল হাতে লাগিয়ে বলেছে এইখান দিয়ে লাগাতে, এইখান দিয়ে লাগিয়ে দিয়েছে। ও জানো কি হয়েছে, আমার ভাই ওই সাদাটা আমি সবে আলমারি থেকে বের করে দিয়ে ব্লাউজটা বানাতে যাবো, তা একেবারে হয়েছিল যে শুনে আসবো, দিয়ে বনগাঁ থেকে গেছিলাম, তাই মানে বনগাঁতেই বানাতে দেবো, কি করেছে সিঁদুর ফেলে দিয়েছে আমার ওটা। এ বাবা, এবার আমার মাকে বলছে, আমি তো মার কাছে কাঁদছি, মা বলছে কিচ্ছু হবে না, আমি কেটে দিচ্ছি দেখি, আমার মা এত সুন্দর করে কেটে দিয়েছে, কিচ্ছু নেই। তাহলে ঠিক আছে। আরে ওটা এমনি উঠে এ পাউডার ওসব দিয়ে কেন পাফ কই? আমি কি ক্লাসে এগুলো দেখিয়েছি? তাহলে হবে না। কার মোপে একটা কাছে নাকি দেখো, আমি কিন্তু একটা পাউডারে পুরো ওটা ধরে বসে যাবে তো। পাউডারের পাফটা সেই অরিজিনাল ব্রাশ নাকি এগুলো? অরিজিনাল ব্রাশ হলে একরকম, সব ক্লাসে দেখেছি ভুলে গেছে। না, ওটা কেনা হয়নি। কত দাম ওটা? 30 কি 100 টাকা, খুব বেশি হলে ভালোটা হচ্ছে 100 টাকা, কমা দাম এটা 50 টাকা। ও দিদি ব্লাশ দেওয়াটা কি ঠিক আছে? ঠিক আছে, তোমার সেই ব্লাশ করতে বরাবর বেশি না, আমার ভাবলে আমার ভালো হতো, শ্যাম্পু করলাম না, দুদিন ধরে অরিজিনাল ব্রাশগুলোর প্রচুর দাম, ওগুলো তো নেই তোমার আমার তো ভালো লাগে সব চুল টুল বাদ হয় না, শীতকালের আমার খুব ভালো লাগে। শীতকালের মধ্যে মাথা আসতে ইচ্ছা করে না। এটা খুব স্প্রে দিয়ে কত সুন্দর হয়েছে এটা। না ওই জায়গাটা কি বলতো, ওটা সুন্দর হয়েছে, এই জায়গাটা পুরোটা চুল আছে, সাইডের গুলো চুল কম, এবার দিয়ে দেবে, তাহলে এই ব্লাউজটা থাকে না। সুন্দর কপালটা একদম ছোট, মানে এগুলোতেও পুরো চুল ছোট ছোট। এমনি এটা ঠিক আছে, অসুবিধা নেই, এমনি ভালো লাগছে। আছে এটা একটা আছে। আমি ভুল করেছি, কি করছো? ওইটা আরেকটা কাপড় নিয়ে আসা উচিত ছিল। ও আর পাবো গিয়ে আর ও কাপড়, কোনটা? ওই কাপড়ের কাপড় যেটা হ্যাঁ ওই কাকারে বলেছে, কাকা মানে তারপর আবার মা, কাকা খুব ও। ভালো, যা বলেছে বলেছে আবার ঠিক আছে, পরে আবার ঠিক, আবার কালকে আবার দিয়ে এসছে অরিন্দম দিয়ে, আর বলেছি আমি তাড়াতাড়ি ঠিক করে দাও আমি পরবো।
পুজোয় পরবো না না পুজো আমাদের বাড়ি কালী পুজো তো ওইখানে আমাদের রাতে দিতে পারে ঠিক করে বলছে ঠিক আছে চুড়িদার দুটো কি সুন্দর বানিয়েছে বর্ণালী কোথা থেকে বানাবে? হায়দার কাকা খুব সুন্দর চুড়িদার বানায় ভালো করে? হ্যাঁ কোথায় বসে? এই দিদিদের দোকানের পাশে বলে দাও তো অ্যাড্রেসটা একটু রে কোন জায়গায় শনি মন্দির। ভাবছি ঢোলটা একবার দেবযানী নাকি? ওখানে পরপর দুটো আবার টেলার। হ্যাঁ বাবা ওর তানিশা টেলার্স দারুণ বানায় দারুণ দেখে মনে হয় না, আমি একজনকে বলছি যে এই কাপড় খুব ভালো বানায়, দোকান থেকে তোমাদের দোকান থেকে দোকান থেকে হয় না না হাতের কাজ দেখো দোকান থেকে কি হবে ব্লাউজ ভালো বানায়? এবার তো দিদি সুন্দর বানায়। চুড়িদার ভালো বানাই? পাউডার সেট করে দারুণ দারুণ সেট হয়। দারুণ মানে দেখি এটা আবার গ্রিন টি না তো দেখি তানিশাতে চলবে না শনি মন্দিরের ওখানে। গ্রিন টি গরমকালে চলে কিছু করার নেই বুঝছো তোর ঘুরেই থাকবে। এরকম আছড়ে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। ছড়িয়ে ছিটিয়ে না মানে প্রপার বলছে পাউডারটা পুরো চোখের নিচে দিবি ঝেড়ে নাও পুরো পাউডারটা হ্যাঁ এক্সট্রা পাউডার পুরো হাতে করে নে। তুমি একটা সাইড থেকে দেখেও সেট করতে যেতে পারো হ্যাঁ যদি মনে করো আমি এইটুকু আগে সেট করব আমি বলি সবাইকে একটু সেট করার কথাই একদম বেরিয়ে যাচ্ছে তাহলে একটু গোছালো হয়ে থাকবে। সেট করে দিই। সেট করে দিলে তোমার চাপটা থাকবে না বেরিয়ে আসবে না গেল স্প্রে দিয়ে দেবে আচ্ছা এটা ছাড়াচ্ছি ওই কোনটা আবার হ্যাঁ ক্রিম্পিংটা ভালো হয়নি না ওই জন্য এরকম হয়ে গেছে ক্রিম্পিং যদি প্রপার হতো টিপে করায় কিন্তু মানে ভালো হয়নি ক্রিম্পিংটা আমার ছিল এর চুলে বসছেই না। এই ওইগুলো দিয়ে নেব চোখে জমা দেবো এই না এই প্যান্ট সোয়েটার পরলে না শীতকালে খুব কষ্ট কোথাও কিছু রাখা যায় না কেমন একটা ঢাপসা লাগে। ঘুরতে যাচ্ছিলাম তারপর দেখছি যে একই সাইড তারপর মাঝখান। হ্যাঁ তাহলে কি হবে বলে না তোমার এটা বেরিয়ে যাবে না জিনিসটা এইখানটা একটু ডাউন লাগছে না ওই চিরুটাতে ঠিক করতে হবে ও সেটা ওই স্টিলের ওটা একটু দাও না এটা না ওয়াইফিং দিয়ে সেট করবে কিন্তু হ্যাঁ এখানে জেফি দিলে কিন্তু খুলে আসবে তো যেখানে ডাউন লাগবে তুলে দিতে হবে। একটু তুলে দিতে হবে এই এই যে জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা। এবার এই হেয়ারটা তুমি বান করতে পারো এবার সহাইলির ফেস আন্দাজে এটা ভালো লাগবে না সেটা আমাকে বুঝতে হবে কিন্তু জাস্ট ক্লাসে দেখানোর জন্য দেখালাম সবার ফেসে তো সব হেয়ার স্টাইল ভালো লাগে না এটা কেমন একটা উঁচু উঁচু কেমন ওর তো উঁচু লাগবে এই দেখো এই ছোট চুলে এই সব হেয়ার করা যায় না বেরিয়ে যাচ্ছে এবার বেরিয়ে গেলে আবার তোমাকে এরকম ছোট ছোট কাটা দিয়ে আবার ঢুকিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে স্প্রে করে দিতে হবে না বলো চোখে কি এই কালারটা দেবো শাড়ি ওটা দিতে পারো ওটার সাথে তুমি হচ্ছে লাইট পিঙ্কের কম্বিনেশনে করো ব্লুটা দিও না না এটা আর হ্যাঁ। এটা দেবো ওটা থেকে লাইট পিঙ্ক এই পিচ কালারটা দাও এই যে, হ্যাঁ পিচটা দাও আচ্ছা আমার ফোন এটা যেন নতুনের মতন আছে। কোনটা এই যে এই কালার